নো হেলমেট নো ফুয়েল মানা হচ্ছে না বরিশালে। এ নিয়ে বিস্তারিত জানবো দর্শক। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, নিয়ম কেন মানা হচ্ছে না এ বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, গত বুধবার কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে যে সারা দেশে যে মহাসড়ক গুলো আছে সেই জায়গাগুলোতে আসলে মোটরসাইকেল আরোহী যারা আছে তারা যেন আসলে সুরক্ষিত থাকে, এজন্য কিন্তু তাদেরকে হেলমেট পরা আইনত বাধ্যতামূলকই, কিন্তু তারপরেও নতুন করে আসলে বাধ্যতামূলক করা হয়েছে তেল নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু আমরা বরিশালে যে চিত্রটা দেখেছি আসলে আজকে সকাল থেকে, এই সিদ্ধান্তের 72 ঘন্টা পার হয়ে গেলেও এখানকার স্থানীয় সংস্থা প্রশাসন তাদের বিভিন্ন ধরনের প্রচেষ্টার পরও কিছু আসলে আরোহী যারা তারা কিন্তু এই বিষয়টি জানেন না বলে আসলে আমাদেরকে জানিয়েছেন। এই সিদ্ধান্তের কথা জানেন না বিধায় তারা কিন্তু হেলমেট ছাড়া আসলে তেল নেওয়ার জন্য বিভিন্ন পাম্প যেগুলো আছে, ফিলিং স্টেশন, সেগুলো কিন্তু ভিড় করেছিল। কিন্তু তারপরে ফিলিং স্টেশনের আসলে সব কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে জানিয়েছেন যে হেলমেট ছাড়া তারা কোনোভাবে আসলে তেল নিতে পারবেন না। একই সাথে কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু নগরী জুড়ে যতগুলো আসলে ফিলিং স্টেশন আছে সবগুলোতে কিন্তু পোস্টারিং করা হয়েছে। তারা সচেতনতার জন্য অভিযান চালিয়েছে এবং আজ সকাল থেকে আমরা যেটা জানি যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে আসলে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা এখন যুক্ত করে নেব বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে, যে আমাদেরকে একটু জানাবেন। আমরা সরাসরি সম্প্রদায়ে যুক্ত আছি। সরকারি যে সিদ্ধান্ত যেটা আছে হেলমেট ছাড়া আসলে কোনোভাবেই তেল নিতে পারবে না, তো সেটা বরিশালে বাস্তবায়নের ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? জি ধন্যবাদ। আমরা প্রতিটি পেট্রোল পাম্পের সাথে আমরা নিজেরা গিয়ে কথা বলেছি এবং আপনি দেখলেন যে আমরা ব্যানার টানিয়ে দিয়েছি নো হেলমেট নো ফুয়েল, এবং প্রতিটা পেট্রোল পাম্পে আমাদের ফোর্স আছে। আর শহরের বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট পরিচালনা করছি এবং আমরা এটা খুব ভালোভাবে দেখতেছি যে হেলমেট ছাড়া কেউ যেন ফুয়েল নিতে না পারে, এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ। আমাকে লিনিয়া, আমরা আসলে আরেকটা যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ ভাবে দেখেছি সেটা হচ্ছে যে এই ফিলিং স্টেশন গুলো থেকে কোনোভাবে তেল না নিতে পারলেও খোলা যে বাজারগুলো আছে, বিশেষ করে যেখানে বোতলে আসলে পেট্রোল, অকটেন, এই ধরনের আসলে মোটরসাইকেলের যে তেলগুলো বিক্রি করা হয় সেসব জায়গায় কিন্তু বেশ অহরহই আসলে হেলমেট ছাড়া তেল নেওয়া যাচ্ছে। তো সেইগুলো বন্ধে কিন্তু আসলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তারা জানিয়েছে যেটা তারা বিভিন্ন সড়কে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা চেকপোস্ট বসাবে এবং এইসব চেকপোস্টের মাধ্যমে কিন্তু হেলমেট ছাড়া যেন কোনোভাবেই তেল না নিতে পারে সে ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে। এছাড়া আসলে বিদ্যমান যে আইন আছে সেই আইন অনুযায়ী যে হেলমেট না পরে যদি কেউ আসলে সড়কে চলাচল করে তাদের কিন্তু আসলে জরিমানার ব্যবস্থা আছে। অনেক সময় কিন্তু এক্ষেত্রে মোটরসাইকেল আটকও করে দেওয়া হয়। তো সেই আইন আসলে আরো বলবৎ, আরো জোরদার করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে বলে আমরা আসলে সকাল থেকে দেখেছি। কিন্তু তারপরও আসলে এই যে সরকারি সিদ্ধান্ত কিন্তু 72 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু তারপরও বরিশালে এখন পর্যন্ত আসলে খুব একদম মোটা দাগে যদি বলি যে খুব বড় পরিসরে আসলে মানা হচ্ছে তেমনটা না। তো এক্ষেত্রে আসলে আমাদেরকে আগেও যেটা জানিয়েছেন যে মোটরসাইকেল আরোহীরা তারা আমাদেরকে তারা এই বিষয়ে কিছু জানতো না। তারা ফিলিং স্টেশনে আসার পরে এখানকার যে কর্মচারী যারা আছে সেই কর্মচারীদের পক্ষ থেকে আসলে জানতে পারে, কিংবা চেকপোস্টে যে পুলিশ দায়িত্বরত থাকে তাদের কাছ থেকে জানতে পারে। একই সাথে কিন্তু তারা আর একটা অজুহাত দিয়েছে যে এখন খুবই তাপ প্রবাহ, এখন হেলমেট পরলে তাদের আসলে এই গরমে সড়কে চলাচল করতে কষ্ট হয়, এ ধরনের বক্তব্য কিন্তু তারা আমাদেরকে দিয়েছে। আরো অন্যান্য অনেক ধরনের অজুহাত দেওয়ার পরও কিন্তু তারা মোটামুটি এখন পর্যন্ত যে হেলমেট ছাড়া যে তেল নেওয়ার যে একটা প্রবৃত্তি সেটা খুব যে আটকানো গেছে বরিশালে এমনটা নয়। তো লিনিয়া, এই ছিল আমার কাছে বরিশাল থেকে নো হেলমেট নো ফুয়েল এই ব্যাপারে কতটুকু মানা হচ্ছে সে ব্যাপারে সর্বশেষ। শফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নো হেলমেট নো ফুয়েল মানা হচ্ছে না বরিশালে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিক।